করোনা নামক এক ছোট্ট অণুজীবের থাবায় বৈশ্বিক বিপর্যয় আর মানবিক বিপর্যয় মিলেমিশে একাকার। কিন্তু আমরা কিছুই করতে পারছিলাম না। মানবিক ইচ্ছার শক্তিতে উজ্জীবিত হয়ে সীমাবদ্ধতার দেয়াল ভেঙে তুমুল সংকটাপন্ন সময়ে সমস্ত ভয়, ঘৃণা, অমানবিকতার সব উপাখ্যান ছাপিয়ে শুরু করি নতুন যাত্রা। সে নতুন যাত্রার চিন্তা থেকে সোশ্যাল মিডিয়ার শক্তিকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া চট্টগ্রামে একটি ফিল্ড হাসপাতাল করার উদ্যোগ গ্রহণ করেন। ফিল্ড হাসপাতালের জন্য জায়গার প্রয়োজন চেয়ে সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিলে প্রথম দিকে তেমন সাড়া না পেলেও দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নাভানা গ্রুপ সম্মত হয় তাদের চট্টগ্রাম শহরের প্রবেশপথে সিটি গেটের পাক্কা রাস্তার মাথা এলাকায় 16,000 বর্গফুটের একটি গাড়ির গ্যারেজ দিতে। কিন্তু হাসপাতাল করতে প্রয়োজন বিরাট অঙ্কের অর্থ। সে অর্থের যোগান দিতে এবার ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া নিয়ে এলেন 100 টাকায় আমাদের হাসপাতাল কনসেপ্ট। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাত্র 14 দিনে গাড়ির গ্যারেজকে তৈরি করে ফেললেন 60 শয্যার ফিল্ড হাসপাতালে, যা মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন বাংলাদেশের সর্বপ্রথম ফিল্ড হাসপাতাল। জায়গা হলো, অবকাঠামো হলো, এখন প্রয়োজন রোগীদের সেবা দেওয়ার জন্য জনবল। তিনি এবারও আশাহত হলেন না। দেশের তরুণদের আহ্বান করলেন স্বেচ্ছায় কাজ করতে। 730 জনের বিশাল আবেদন হতে পর্যায়ক্রমে কাজ করার জন্য 30 জনের টিম তৈরি করলেন তিনি, যারা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে তার সাথে কাজ করবেন করোনায় আক্রান্ত রোগীদের সেবায়। 12 জনের স্বেচ্ছাসেবক টিম, 3 জন নার্স এবং ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া সহ 3 জনের ডাক্তার নিয়ে 21 এপ্রিল 2020 তারিখে আন্তরিক সেবা ও ভালোবাসা এই স্লোগান নিয়ে করোনা ও করোনার উপসর্গ রোগীকে সেবাদানের মাধ্যমে যাত্রা শুরু করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও 12 জন স্বেচ্ছাসেবক, 6 জন নার্স ও 4 জন সরকারি ডাক্তার অন্তর্ভুক্তির মাধ্যমে 140 দিন একটানা সেবা কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে। 140 দিনের সেবা কার্যক্রমে 1553 জনেরও বেশি করোনা ও করোনা উপসর্গের রোগী সেবা গ্রহণ করেছেন, যার মধ্যে 268 জন রোগী ভর্তি হয়েছেন এবং 242 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 10 জন রোগীকে জরুরি অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং 4 জন রোগী মৃত্যুবরণ করেন। যে কোনো রোগী বাড়ি ফিরে যাওয়ার সময় হাসপাতালে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হতো, কেননা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এমন আন্তরিকতা আর ভালোবাসা প্রতিটি রোগীর কাছে বিরল। পরবর্তীতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের অনুপ্রেরণায় ও সাহসিকতাকে সঞ্চয় করে এবং প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার পরামর্শ নিয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি উদ্যোগে, ব্যক্তি উদ্যোগে বিভিন্ন আইসোলেশন সেন্টার, ফিল্ড হাসপাতাল, অক্সিজেন ব্যাংক চালু হতে লাগলো। বেসরকারি হাসপাতালগুলোও তাদের বন্ধ করে দেওয়া হাসপাতাল খুলতে লাগলো, যা চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে আবারও গতিশীল করে তুলেছিল। দেশের চরম দুর্দিনে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া ও তার চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল দল প্রস্তুত। এই ঘোষণার পরিশেষে 140 দিনের সেবা কার্যক্রম পরবর্তীতে বিশ্বমানের সেবা প্রদান করার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে 31 আগস্ট 2020 তারিখে সাময়িক বিরতি ঘোষণা করে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল আমাদের হাসপাতাল।